একটা সিকোয়েন্স দেখাবো সত্যি কি পরিস্থিতি দেখুন, তারপর আমি আসি দুজনের কাছে। এখনো দুজন বলেননি ম্যাম, প্লিজ বেসিক ডিসেন্সি, ন্যূনতম ভদ্রতা দেখুন অনুপমের সিকোয়েন্স। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের লম্বা লাইন, লম্বা ভিড়, যারা আসছেন বিভিন্ন রাজ্য থেকে তাদের একটাই বক্তব্য, এই যে বাস দিয়ে যে গার্ডরেল করে দেওয়া হয়েছে এটা একটা লম্বা রাস্তা, যদি খুব দ্রুত পৌঁছানো যেত পুণ্যার্থীদের তাহলে সুবিধা হতো। বয়স্ক মানুষ যাদের আসছেন তাদের অসুবিধা হচ্ছে, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ বলছেন ভোর 4টে, কেউ বলছেন ভোর 4:30 থেকে লম্বা লাইন। ঠিক আমার পেছনে যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে এই রকমই লম্বা লাইনে করে তাদের দাঁড়াতে হচ্ছে। कुंभ में गए थे कभी? अभी हाँ प्रयागराज गए थे। प्रयागराज गए थे, वहाँ पे कैसा था व्यवस्था? वहाँ पर बहुत अच्छा व्यवस्था है। यहाँ पे पैदल ज़्यादा आना पड़ रहा है? बहुत दूर पैदल आदा। बहुत मेहनत हमके बहुत परेशानी हो रहा है। तो उम्र ज़्यादा होने से इन लोगों को प्रॉब्लम हो रहा है? हाँ 4 बजे भोर से लाइन। 4:30 में से लागल बानी से। बहुत ज़्यादा लंबा टना बना दिया, थोड़ा घर घर के लगाते ना तो स्टीमर से चढ़ के हम लोग चले जाते गंगा सागर ना, तो जल्दी हो जाता ना। बहुत ज़्यादा लाइन लगा दिया ना। স্বাভাবিকভাবে একটা সমস্যার কথা পুণ্যার্থীরা বলছেন, যদি খুব দ্রুত গঙ্গার ঘাটে পৌঁছে দেওয়া যেত এবং লঞ্চ করে গঙ্গাসাগরে পৌঁছে দেওয়া যেত তাহলে পুণ্যার্থীদের সুবিধা হতো। পুণ্যার্থীরা আসছেন কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ, কেউ রাজস্থান, কেউ ঝাড়খণ্ড, কেউ উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে আসছেন, কিন্তু এই সমস্যার কথা তারা বলছেন। ক্যামেরায় পার্থসারথী রায়ের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাকদ্বীপ, লট 8। অরিন্দম বাবু এবং আমি মানুষদার কাছে পরপর আসছি। অরিন্দম বাবু, এ রাজ্যে গঙ্গাসাগর করতে যাওয়াটাও একটা টাস্ক, যেমন গেম হয় না, গেমের মধ্যে দেওয়া থাকে হার্ডেল পার করে করে যেতে হবে। আপনি বাবুঘাটে গেলে আপনার প্রথমে আপনার উপর পাথর পড়বে, আপনি সেটা বেঁচে যদি এগোতে পারেন তাহলে আপনার কাছে বাথরুম থাকবে না, তারপর আপনি খাওয়ার জল পাবেন না। এই সরকার আপনাকে টাস্ক দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে অপমান করবেন, আর সেটা আমরা বসে বসে দেখবো, মেনে নেবো, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মৃত্যু কুম্ভ। বলুন স্যার। তিনটে জিনিস বলি, যে একটা খুব সাংঘাতিক প্রচার করছেন, মানে যিনি বলেছেন ঘাটাল মার্ডার প্ল্যান হয়ে গেছে আর কি, তো মাস্টার প্ল্যান থেকে মার্ডার প্ল্যান হয়ে গেছে। কেলেঘাই সেতু 3বার উদ্বোধন করেছেন, হ্যাঁ, এখন অবধি তার একটা বসেনি। নতুন হচ্ছে মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর, মজার গল্প। কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার ডিরেক্টলি রাজ্য সরকারের কোনো মেলায় অংশগ্রহণ করতে পারে না, আমরা কোনো ধর্মীয় অনুদান সংবিধানগতভাবে দিই না। কি কি কাজ করেছে 2015 থেকে মোদিজির সরকার? ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, মানে ইউপিএর সঙ্গে যদি এনডিএর পার্থক্য দেখায়, রুরাল ডেভেলপমেন্ট মিশনে 6300 কোটি টাকা স্যাংশন করা হয় সাগর আইল্যান্ডকে, যেটা ছিল হচ্ছে 312 কোটি টাকা। পিএম কৌশল প্রজননের মাধ্যমে ওখানে পরিষ্কার জল শোধনের প্রক্রিয়া চালু করা হয় 2017 থেকে। এই কালকে থেকে 17 থেকে 27টি ট্রেন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে কাকদ্বীপ নামখানা থেকে যাবে। ক্লিন গঙ্গা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে 3500 কোটি টাকা স্যাংশন করেছে, কোনোদিন ছিল না। আরও ভালো করে বলে দিই, সিপিএম এককালে তীর্থকর বসিয়েছিল এই সাগর মেলার জন্য। গঙ্গা শোধন প্রক্রিয়ায় প্রায় 9500 কোটি টাকা দেওয়া হয়েছে গত 8 বছরে। রিভার কমিশনার থেকে এবং আমাদের প্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মাধ্যমে, কলকাতা পোর্ট ট্রাস্টের মাধ্যমে আলাদা করে জমি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে সাগর পোর্ট তৈরি করার জন্য। কোনো মিথ্যে পোর্ট না, জমি দিচ্ছেন না, এবং সেখানে একটা রোড রেল ব্রিজ হবে। এরপরেও বলবেন কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন প্রকল্প, তার একটি এই জনসমাগম, যারা 65 কোটির মহাকুম্ভ করে, যারা সেখানে দাঁড়িয়ে হরিদ্বারের দেব দীপাবলি করতে পারে 8.5 কোটি লোকের, সেখানে মাত্র 6 লক্ষ লোক। আমি কালকে গেছিলাম, 14টা মাত্র জলের যন্ত্র, 35টা বাথরুম, 3 লক্ষ, মানে কি যে অব্যবস্থা। আমি বাবুঘাটে কালকে যখন গেছি তখন আমার এখন একদম পরিষ্কার, 2জন সাধু উত্তরাখণ্ডের, তারা ঘুরছেন শুধুমাত্র একটি বাথরুম পাওয়ার জন্য। এ ভয়ঙ্কর পরিস্থিতি, এ চিন্তা করা যায় না। আর উল্টো দিকে বলছেন কেন্দ্রীয় সরকার কোনো পয়সা দেয় না। কেন্দ্রীয় সরকার গত 10 বছরে যা করেছে গঙ্গাসাগরের মেলা নিয়ে, কোনোদিন ইতিহাসে স্বাধীনতার পর থেকে 2014 অবধি কোনো কেন্দ্রীয় সরকার করেছে? আমার এর বাইরে আর কিছু বলার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।